खुदा हो इस्लाम का बुलबुला सदा अता कर सभी को हिदायत का नूर जलालत का अंधेरा हो जाए दूर या रब अगर तू करम करे बाद ज़बा को जू दिल पर शर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दु लिल्लाहि रब्बिल आलामीन। सम्मानित सुशिक्षित আজকার জালসার সভাপতি মহাশয়, সামনে বসে থাকা শিক্ষিত বুদ্ধিজীবী ইসলাম দরদি ভাতৃবৃন্দবর, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে আল্লাহর সন্তুষ্ট লাভনীয়র জন্য পড়ে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। রাত্রি অনেক বেশি হয়ে গেছে, বলুন। হ্যাঁ, আমি যে ভাষায় কথা বলছি বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ, হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। তো রাত্রি খুব একটা বেশি হয় নাই, তবে রাত্রি বেশি না হলেও এখন কোনো মানুষের জন্য খুব কষ্টকর হয়ে যায়। এই রাত্রি 10:30টার পর এই মোমেন্ট, এই সময়, এই টাইমে যে কোরআনের আলোতে আলোচনা হবে, সহি হাদিসের আলোচনাগুলি হবে, সেগুলি তো আমাদের মেমোরিতে থাকা দরকার। শুধু মেমোরিতে থাকা দরকার না, বরং সেগুলি শোনার পরে আমল করা একেবারে 100% জরুরি। ঠিক না বেঠিক? বলুন, ঠিক না বেঠিক? এখন দেখা যায় শুধু যেন মুখস্থ করে তোতা পাখির মতো বলতেই থাকলাম, কথা বুঝেন কিনা, বলতেই থাকলাম, শুনতেই থাকলাম। এই বলাটা আর শোনাটা পরকালের জন্য কোনো ভালো কল্যাণ হবে? কথা বলেন, ভালো কল্যাণ হবে? হবে না। ফলে হবে না, সেখানে কি করতে হবে? আমি যেটা বলবো শুধু আমি বক্তা বললে হবে না, আপনি শ্রোতা শুধু শুনলে হবে না। সহিহ হাদিস এবং আল্লাহ পাকের কালাম যে কোরআন, যা আলোচনা হবে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বয়ান করো না যা তুমি নিজে আমল করো না, অথচ মানুষগুলিকে শোনাও। তাহলে এদের পরিণাম, এদের নতিজা, এদের ইন্তেকাম, এদের ইন্তজাম, এদের পরকাল, এদের ভবিষ্যৎ সব কিছু হবে কি? অমঙ্গল হয়ে যাবে, খুব কঠিন, যেন ভয়ানক ব্যাপার হয়ে যাবে। ফলে আপনাদের সামনে আমি যে কথাগুলি বলবো আমার বলার কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক আমাকে যা কোরআন ও হাদিস থেকে বলায়া নেবেন, আর সেগুলি যা আপনারা শুনবেন, আমি বক্তা, আপনারা শ্রোতা হিসাবে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি বলার পর, শোনার পর 100% আমল করার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। বললেন না সবাই? কি পেশাব করে পানি টেনে নেন নাই তাই কোরআন পড়ছেন না? হ্যাঁ, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি জিনিস বলেন? কি ইনশাআল্লাহ? হ্যাঁ, এই যে বুঝি না, ওই যে বললো শিক্ষা করতে হবে। কি শিক্ষা করতে হবে? শিক্ষার কোনো অভাব আছে? হাফেজ আছে, কারি আছে, মুফতি আছে, মৌলানা আছে, মুহাদ্দিসিন আছে, মুহাক্কিকিন আছে, কত যে আছে, ডাক্তার আছে, মাস্টার আছে, ঐতিহাসিক আছে, বৈজ্ঞানিক আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রিন্সিপাল আছে, প্রফেসর আছে। কিন্তু দেখা যায় শিক্ষা করতে 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 শুধু শিক্ষাই করলেন, কিন্তু সাহাবায়ে কেরামেরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন, শুধু ইলমের শিক্ষায় শিক্ষিত না, আখলাক, আদর্শ, কৃষ্টি কালচার, তাহজিব, তামাদ্দুন, সমস্ত সব কিছু দিয়ে তেনাদের ছিল পরিপূর্ণ। যার জন্য হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনি, হযরত আবু দারদা, হযরত আবু হুরায়রা ইত্যাদি সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জীবিত অবস্থায় দেখা যায় তাদের যেন ইহকালটাও যেন দেখা ছিল প্রাইজ মূলক, আখিরাতটাও ছিল বিশাল উপহার মূলক। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝি না, ওই যে ইনশাআল্লাহ বললাম, বুঝি না।
ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, যদি এরকমটাই বুঝি। আর যদি এরকমটা বুঝতাম যে আমার সেন্স, আমার জ্ঞান, আমার গরিমা, আমার আকিদা, আমার জল্পনা, আমার কল্পনা, আমার মনের বাসনা, আমার নিয়তটা যদি এরকম হয় যে ইনশাআল্লাহ বললেই যেন কোরআন তেলাওয়াত করা হবে, আর কোরআন তেলাওয়াত করলেই নেকি পাওয়া যাবে, যদি এই নিয়তে যদি বলতাম, ইনশাআল্লাহ আমরা সবাই পড়তাম না বলুন, পড়তাম না। কোরআনের মধ্যে যেমন এসছে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি কি এই আয়াত দিয়ে, এই শব্দগুলি দিয়ে আমি হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছি না। আসলে ইনশাআল্লাহ আমরা পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, নেকি পেয়ে গেলাম। আর একবার পড়লেন, বলুন ইনশাআল্লাহ। এখন ওয়াজ শুরু করি নাই, তবে কি বলছি, কি করছি, মাঠ ঠিক করছি, মাঠ পিচ ঠিক করছি, পিচ, যাতে করে স্পিন বল, ফাস্ট বলগুলি পিরিয়ডের খেলতে ভালো হয়। এই মাঠ ঠিক করছি, এই মাঠ নয় যে মাঠে আপনারা বসে আছেন, আমরা বসে আছি, এই মাঠ ঠিক করি না। যে পিচে বল খেলা হয়, বল ফেলা হয়, সেই পিচ ঠিক করছি না। ইমানের যে পিচ আছে, ইমানের যে জায়গা আছে, ইমান বলে যে কথা আছে, সেই ইমানে যে মরিচা ধরেছে, ইমানে যে জং ধরেছে, ইমানে যে ময়লা বসেছে, কোরআনের কেমিক্যাল দিয়ে, হাদিসের কেমিক্যাল দিয়ে ইমানের ময়লাগুলি সাফ করতে হবে, সেই পিচ ঠিক করতে যাচ্ছি। আর যার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআন নাজিল করেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং অন্য রাসূল, অন্য নবীদেরকে যেন মাহফুজ করেছেন, প্রেরণ করেছেন। আমার ভাইরা, সোনাটুররা, আপনারা কে বলেছিলাম যে রাত্রি কি বেশি হয়ে গেছে, তো আল্লাহর প্রশংসা আমরা একসঙ্গে সবাই মিলে করি। কেউ আসতে বললেন, কেউ বললেন না, এমনটা করলেন কেন? আমাদের মনে হয় বিহারে আবার বিজেপি ক্ষমতায় এসছে, তাই বলি কি মন টন খারাপ? কিন্তু কোনো উপায় নাই। ওই যে বললেন না, আমরা পিছিয়ে কেন? পিছিয়ে যাওয়ার জন্য আমাকে বক্তৃতা করা লাগবে না, আল্লাহ বক্তৃতা করেই দিয়েছে কোরআনের মধ্যে। কেন মুসলমান পিছিয়ে? আজকে তুমি মার খাচ্ছ কেন, লাঞ্ছিত কেন, ঘৃণিত কেন, পদতলিত কেন, লাঞ্ছনা কেন, গঞ্জনা কেন, অসম্মানের পাত্র হয়েছে কেন? আল্লাহ সে বক্তৃতা করেই দিয়েছেন। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তোমরা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হও, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত সেই কওমকে আমি পরিবর্তন করি না। তাহলে পারে নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম, অপরকে দোষ দিলাম যে আমাদের সব কিছু শেষ করে দিচ্ছে। তুমি যে আমলকারী নও, আল্লাহ ছেড়ে দেবে না। যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা মুমিন আসবে, এমন একটা সময় আসবে, এমন এক জালিম বাদশা কায়েম করা হবে তোমাদেরকে শায়েস্তা করার জন্য। কথা বুঝেছে না? ফলে আপনারা যারা বসে আছেন তাদেরকে বলি, আল্লাহর প্রশংসা করতে আপনারা ইচ্ছুক না ইচ্ছুক নয়, রাজি না? যে আপনারা রাজি আছেন না? তাহলে পারে আমরা যে যার প্রশংসা করব, সেই আল্লাহ সুবহানাহু তাআলার জমিনে আমরা বসে আছি না দাঁড়িয়ে আছি? কতক্ষণ এই বসে আছেন না দাঁড়িয়ে আছেন? সত্য কথা বলেন, সত্য কথা বলেন। দাঁড়িয়ে আছেন না বসে আছি? বসে আছি, কথাটা ঠিক। আমাদের দাবিটা ঠিক যে আমরা বসে আছি, আমি বসে আছি, আমরা বসে আছি, এই দাবি। আর আল্লাহর দাবি হচ্ছে যে না, তোমরা কেউ বসে নাই। তাহলে আমাদের কথাটা সত্য হবে না আল্লাহর কথা সত্য হবে? কোনটা হবে? তাহলে আমাদের কথাটা কি মিথ্যা? খুব মুশকিলে পড়ে গেলাম। তাই তো বসে আছি, সবদি বসে আছেন, বলনা আলেম ওলামারা বসে আছেন, মাস্টার ডাক্তার আমরা সবাই বসে আছি, চোখে দেখতেছি, হ্যাঁ বসে আছি। এই যে শব্দের দিকে লক্ষ্য করুন, শব্দের দিকে। আমরা বসে আছি, আমি বসে আছি, হ্যাঁ। আর আল্লাহ না, আমি চাকর না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না তোমরা বসে নাই। তাহলে কি আছো? আল্লাহ বলছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনটাকে আমি স্থির করে দিয়েছি, এই জমিনটাকে আমি যেন প্রশস্ত করে দিয়েছি, তোমরা এই জমিনে চলাফেরা করো, এই জমিনে রিজিক দিয়েছি, তা তোমরা যেন খাবার খাও। তারপরে কি হয় শোনো, এমনি করে এইগুলি করার পর আমার গোলামি করো, আমি এক আল্লাহর ইবাদত করো, আমি এক আল্লাহর উপাসনা করো, আমি এক আল্লাহর আরাধনা করো, আর আমার গোলামি করে ওয়া ইলাইহিন নুশুর, আমার কাছেই তোমাদের ফিরে আসা লাগবে। আসলে আল্লাহ বললেন, এই জমিনটাকে যদি আমি স্থির না করে দিতাম, এই জমিনটা তোমাদের জন্য যদি আমি এমনি করে স্থির না করে দিই, এই মুহূর্তে এই মোমেন্টে যদি এই জমিনটারে যদি ভূমিকম্প করে ধসাইয়া দিই, তাহলে তোমরা যে দাবি করেছো বসে আছি, কে কে আমার এই চ্যালেঞ্জের মোকাবেলায় বসে থাকতে পারবে? পারবেন? আল্লাহ যদি জমিনটা এখনই ধসা দেয়, তাহলে আমরা বসে থাকতে পারবো? তাহলে আমাদের কথাটা হয়ে গেল মিথ্যা, আল্লাহর কথা হলো সত্য। আল্লাহ বলছে তোমরা বসে নাই, বরং আমি তোমাদেরকে এই জমিনে বসে থাকার তৌফিক দান করেছি, তাই তোমরা বসে আছো। বলো না যে আমি বসে আছি। আমরা আল্লাহর দয়া, আল্লাহর কৃপা, তার অনুগ্রহ, তার যেন এমনি করে বিশেষ তিনার মেহেরবানিতে আমরা এভাবে যেন বসে আছি, ভিসে আছি, ইত্যাদি ইত্যাদি, সেই আল্লাহর প্রশংসা করতে হবে না? হবে না? বলুন, হবে না? হবে না? তাহলে সবাই মিলে একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। শুনতে পেলাম না, আমি 70 বছরের বুড়ো মানুষ। ওই যে দেখলেন না হাইবুর রহমান সালামী সাহেব, উনি আমাকে বলছিলেন না, এই নেতা, ইয়া 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 আল্লাহ ইয়া রহমান ইয়া আইয়ুহাল মুমিনুন, সব নেতা এই। তো একসঙ্গে বক্তব্য রাখতে রাখতে এক সময়তে মৌলানা মুসলিম রহমানি হাফেজাহুল্লাহ, এক সময় মৌলানা আব্দুল ওহাব রহমানি, এক সময় যেন হোসেন সালফি সাহেব, আমি এক বিছানাতে আমরা থেকেছি, একসঙ্গে খাবার খেয়েছি, তারা সব মাটিতে মিশে গেছে, আল্লাহর কাছে জমা হয়ে গেছে। যার জন্য আমার ডাকছিলেন, বলে এই দেখি তো মানুষটা কেমন হয়েছে, আমার দাড়িগুলো পেকেছে না কালো হয়ে আছে? এই দাড়ি সাদা না কালো? কতক্ষণ দাড়ি সাদা না কালো হয়ে আছে? কেন সাদা হয়েছে? কেন বয়স শেষ? না না, এই তো বুঝি নে। দেখুন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজিকে বললেন, নবীজি আপনার দাড়িগুলি সাদা হয়ে গিয়েছে, পেকে গিয়েছে, চুলগুলি যেন দেখা যায় পেকে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে, বুঝি বয়সের কারণে হয়েছে। রাসূল বললেন, না না আয়েশা রে, বয়সের কারণে দাড়ি চুল পেকে সাদা হয়ে যায় নাই, বরং আমার চুল আর দাড়ি পেকে সাদা হয়েছে কিয়ামতের চিন্তা করতে করতে। আর আমাদের সহিহ হাদিস বয়ান করছি মিয়া, আল্লাহর কসমকে বলছি, আমি যে কথাগুলি বলবো এই কথাগুলি আপনারাকে শুধু শোনাই না, আমি যা বলছি আমার দুই ঘরে দুইটা ফেরেশতা আছে, তারা লিখতেছে, সুবহানাল্লাহ, লিখছে না? আল্লাহ পাক বলছেন সতর্ক হয়ে যাও, হাবিজাবি কথা বলো না, পাবলিককে হাবিজাবি কথা শোনায়ও না, এমন কিছু আলোচনা করো না যে আলোচনার বিষয়ে তোমাকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে, ও মুকাররির তুমি কি ওয়াজ করেছিলে, কোন খান থেকে বলেছিলে, কোন জায়গা থেকে বলেছিলে, কোন কিতাব থেকে বলেছিলে, আমার কথা বলেছিলে না তোমার যেন বানাওটি কথা বলেছিলে, মানুষের মন জয় করার জন্য বলেছিলে না আমাকে খুশি করার জন্য বলেছিলে? আল্লাহ পাক যেন বলেন তুমি যা কিছু বলো সব যেন লিপিবদ্ধ হয়ে যায়। ইজিয়াতালাকাল মুতালাকিয়ান। আমি কোরআন দিয়ে ওয়াজ শুরু করলাম, আপনাকে বিরক্ত হচ্ছে? আমি এর চাইতে আর ভালো ওয়াজ শুনি নাই, আমি এর চাইতে ভালো ওয়াজ আর বুঝি না, কারণ আমার রাসূল যে ওয়াজ করেছেন, যে সেন্সে ওয়াজ করেছেন, সেই ওয়াজ সেই সেন্সে আপনাদের সামনে বয়ান করছি। আমার রাসূলকে আমি তো দেখলাম, আমার নবীজি জান্নাতের মধ্যে শুয়ে আছেন, আরাম করছেন, জরুর সুবহানাল্লাহ। গত বছরে গেলাম, নবীজি দেখছে আরাম করছেন, বলে আপনি দেখেছেন? আমরা স্বামী স্ত্রীতে গেছিলাম, আল্লাহ পাক নিয়ে গেছিলেন, নবীজিকে দেখলাম। কেমনে দেখলেন? বলে তাই দেখা কি সম্ভব? বলে এই চোখ দিয়ে দেখা সম্ভব নয়, ইমানের চোখ দিয়ে রাসূলকে দেখা সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান নাই, আপনার যেন দেখা যায় কিচ্ছু নাই, আপনি শেষ। আমি অত লম্বা ওয়াজ করবো না, মুক্তাসার আলোচনা করছি, ভালো করে শোনো। ইজ ইয়াতালাকাল মুতালাকিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমাল মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যা কিছু বলতেছো ডান দিকে আর বাম দিকে ফেরেশতা তারা যেন লিখতেছে। আপনাদের ঘরে ফেরেশতা আছে না নাই? আছে। আর ওই বেটি ছেলে যারা আছে ওদের ঘরে আছে না নাই? আচ্ছা, মুসলমানদের ঘরে আছে, মমতার ঘরে আছে না নাই?
সুষমা স্বরাজের ঘরে আছে না নাই? ওদের ঘরেও আছে। মোদির ঘরে, অমিত শাহের ঘরে, ওরা আচ্ছা আপনাদের ঘরে আছে। আপনারা বললেন, আচ্ছা বলেন, আপনারা যে এত বিশ্বাসের সঙ্গে বললেন হ্যাঁ আছে, তো ভারী না হালকা? বলেন ভারী না হালকা লাগছে? বলেন কিছু বোঝা যায় না, ভারীও বোঝা যায় না, হালকাও বোঝা যায় না। যার জন্য আল্লাহ পাক বলছেন, যখন তুমি পাটা ফেলবে আমার জমিনে মেপে ফেলো, খবরদার এরকম বেহুশ হয়ে যেও না। আর বেহুশ হয়ে গিয়ে তুমি দেখা যায় আমার আইনের ইনলিগেল কাজ করো না, সাবধান হয়ে যাও। কথাটা বলতেছিলাম আপনাদেরকে যে আমরা এক আল্লাহর প্রশংসা করলাম। আমি 70 বছরের বুড়ো মানুষ, এই কথা বলতে গিয়ে মৌলানা মুসলিম হোসেন সালফি, তারপরে আব্দুল ওয়াহাব রহমান ইত্যাদি তাদের কথা বলে ফেললাম। কথাটা বলতেছিলাম যে দাড়ি পেকেছে, তাও একটা বুখারী শরীফের সহি হাদিস বয়ান করলাম। আচ্ছা আমাদের দাড়ি পেকেছে, বুড়ো হয়েছে, বুড়ো কেউ হয় নাই, তারপরও আমরা প্রশংসাটা যদি একটু জোরে করি তাহলে কোনো অসুবিধা আছে? একটু বলুন তো আলহামদুলিল্লাহ। হলো না, শুনতে পেলাম না, আরো জোরে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক, সকল বলে আল্লাহুম্মা আমিন। আপনারা এখন প্রশ্ন তো করতে পারেন যে নাজমালা, আচ্ছা বলো তো আল্লাহ কি কানে শুনতে কম পায় যে আমরাকে জোরে আলহামদুলিল্লাহ পড়তে হবে? হ্যাঁ, আল্লাহ কি ঠসা? আল্লাহ কি বহিরা? আসতে বললে কি শুনতে পাই না? মনের কথা সব বুঝে, না বললেও বুঝেন, বললেও বুঝে, তো সেই আল্লাহকে জোরে বলতে হবে কেন আলহামদুলিল্লাহ? জোরে বলতে হবে কেন? জোরে এই জন্যই বলতে হবে, আসতেও বলবেন জোরেও বলবেন। কেন বলতে হবে? বিশ্ব নবীজি তিনি জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নেতৃত্ব দিচ্ছেন, যে জিহাদের ময়দানে আল্লাহর হাবিব দন্দন মোবারক শহীদ করেছেন। সাহাবায়ে কেরামের রাস্তা যেন দেখা যায় যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকে নাই। এমন সময় যেন দেখা যায় সেই জিহাদের ময়দানে যাওয়ার অবস্থায় নবীর সাহাবীরা যেন বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহর সমকক্ষ যেন কেউ নেই। নানা যেন ভাবেই বলতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিকে লক্ষ্য করলেন আর বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের জানের উপরে রহম করো, তোমাদের জানের উপরে রহম করো। তার মানে আস্তে বলো, জোরে বলে তোমাদের ক্ষমতা শেষ করো না। তার মানে তোমাদেরকে মোকাবেলা করতে হবে তাদের সঙ্গে, যাদের জন্য যারা দ্বীনকে মিটাতে যায়, রিসালাতকে মিটাতে যায়, নবীরে মিটাতে যায়, ইসলামের মিটাতে যায়, তাদের সাথে মোকাবেলা করা লাগবে। ফলে তোমরা তোমাদের জানের উপরে রহম করো। আবার একটা মোমেন্ট আসলো, আবার একটা সময় আসলো, আল্লাহর হাবিব বললেন জোরে জোরে তালবিয়া পড়ো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে জোরে পড়ো। কেউ যেন প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যাওয়ার সময় আপনি বললেন জানের উপরে রহম করো, আবার এ সময় যেন দেখা যায় কেন বলেন জোরে জোরে বলো? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে, সেই দিন ছিল যেন কাফের মুশরিকদের সঙ্গে মোকাবেলা, আর তোমাদের জানের উপরে রহম করার জন্য বলেছিলাম। আজকে দেখা যায় যেন দিনের সাথে সেই কাফেরদের সাথে মুশরিকদের সঙ্গে যেন মোকাবেলা না, বরং আল্লাহর যেন দেখা যায় বাজেট পাস হয়েছে ইনাম নেওয়ার জন্য, প্রাইজ নেওয়ার জন্য। জোরে জোরে তালবিয়া পড়ো। চারিদিকে পাহাড় পর্বত আর গাছ আর পালা আর জমিনার জায়গা যা আছে তোমরা জোরে জোরে পড়বে, তারা যেন শুনবে, সাক্ষী দিবে কিয়ামতের মাঠে তোমাদের হয়ে। ফলে আজ জোরে 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 পড়ো। বললাম 200 টাকা একটা ক্যাতে একজন মহিলা দিয়েছে, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঠাঁই দিয়ে দিও, যাইয়ে দিও, আল্লাহ আমিন। কথাটা বলতেছিলাম কি, বলতেছিলাম আপনাদেরকে এমনি করে যে জোরে আর আসতে না হয়, হাদিসটা শুনলাম তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে। এখন আপনাদেরকে এমনি করে বুঝাই। আচ্ছা বলেন, মাগরিবের ফরজ নামাজ, ঈশার ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ, এখন দেখা যায় আমরা নামাজ পড়তে শুরু করেছি পুরুষেরা, তো ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আসতে পড়ে না জোরে পড়ে? বলেন জোরে না আসতে? আচ্ছা বেটি ছেলেরা, মেয়ে মানুষেরাও যেন মাগরিবের ফরজ নামাজ শুরু করেছে, ওরা আসতে পড়ে না জোরে পড়ে? তা আপনারা কি বেটি ছেলে নাকি যে আসতে আলহামদুলিল্লাহ পড়বেন? একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার সোনার টুরেরা, আপনাদেরকে এবার সেই জায়গা থেকে আমি আপনাদের সামনে ওয়াজ করব। এটা তো অনেক রাত হয়ে গেছে, আর আপনারা কেমন কেমন যেন লাগছে আমাকে। আমি যখন কলকাতায় বক্তব্য রাখি, আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ, কোরআনের তাফসির হচ্ছে না, হচ্ছে না। মানুষ কোরআনের সঙ্গে তো বেয়াদবি করতে চায় না, করতে চায়? রাসূলের সঙ্গে কেউ বেয়াদবি করতে পারবে?
তাহলে এক আলোচনা হচ্ছে, আমি একটা মুসাফির মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুম মানুষের দোয়া কবুল হয়, পিতামাতার দোয়া কবুল হয়। তাহলে আমি মুসাফির মানুষ, তো কলকাতায় যখন আমি পার্সার কাছে, রাজারহাট, নিউ টাউনে, এমনি করে মদিনাতুল হজ হাউস, আলিয়ার পাশে বিভিন্ন জায়গায় যখন বক্তব্য রাখি, একবারে প্রপার টাউনের ভিতরে, এবারও আমার অনেক দাওয়াত আছে আলহামদুলিল্লাহ, কুচবিহারে দাওয়াত আছে, ত্রিপুরায় দাওয়াত আছে, আসামে দাওয়াত আছে, বিভিন্ন জায়গায়, অল ওয়েস্ট বেঙ্গল, অল ওয়েস্ট পশ্চিমবঙ্গ, তো সর্ব জায়গাতেই দেখি আমাকে হয় রাত 11টায়, নইলে 12টায়, নইলে 11:30টায় নিয়ে যাওয়া হয়। তা আমি বলি, আচ্ছা আমি বুড়ো মানুষ, আমার এই লাস্টে তোমরা প্রধান এমএলএ টেমএলএ না বানায় শুধু কি মেম্বার বানাতে পারো না? বলে না, আপনারা যদি এই লাস্ট প্রথমেই দিয়ে দিই তাহলে আমাদের সব শেষ। বলে কেমন শেষ? তো আমি বুঝিয়ে বলি, এক্সাম্পল দিয়ে বলি, আমরা কি কুরবানির খাসি বুঝেন? আপনারা যখন কুরবানি দেন তো নামাজের আগে কুরবানি জবা করেন না নামাজের পর? কথা চলে বলেন, সত্য কথা বলতেও পারছেন না, কেমনে আপনারা বিজেপিকে হারাবেন? একটু সত্য কথা বলার চেষ্টা করেন। নামাজের আগে আমরা কুরবানি করি, জানোয়ার জবা করি না নামাজের পর? সত্য কথা বলা ভালো না খারাপ? ইয়াকু কাদিবান ফাআলাইহি কাদিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘনকারী হয়, সীমা অতিক্রমকারী হয়, মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারাকে হেদায়েত করি না। সত্য কথা বলতে ভয় করলে হবে না, সত্য কথা বলবেন আল্লাহকে রাজি করার জন্য, ইহকালটাও ভালো হবে, পরকালটাও কল্যাণ হয়ে যাবে। হাইরে মানুষ, তো এবার সত্য কথা বলতে আমি এই আয়াত পড়তাম না, ইচ্ছা তো হয় না যে বলি সময়, মুঝে মঞ্জুর নেই হ্যায়, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না রে ভাই। একটি বলতে গিয়ে আর একটি আয়াত মনে পড়ছে, একটি হাদিস ব্যান করতে গিয়ে আর একটি হাদিস মনে পড়ে যাচ্ছে, জিভা কন্ট্রোল করতে পারছি না, যেন তার রিমোট আমার কাছে সেরকম রিমোট নেই। কথা বলতেছিলাম, সত্য কথা বলতে হবে। কোরবানির আগে, নামাজের আগে কোরবানি করেন, জানোয়ার জবা করেন না নামাজের পর? নামাজের পর। একজন সাহাবী নামাজের আগেই জবা করে দিয়েছে, সহি হাদিস বয়ান করতেছি, হ্যাঁ নামাজের আগেই জবা করে দিয়েছে। রাসূলের কাছে সংবাদ গেল, তো আল্লাহ রাসূল তাকে ডাকলেন আর বললেন, তুমি কি নামাজের আগেই এই কুরবানি দিয়ে দিয়েছো? বলে জি হ্যাঁ। দিলা কেন? বলে সব আছে, নেকি আছে, ফজিলত ব্যান করেছেন আপনি, এই সেই নেকির আশায় আল্লাহকে রাজি করার জন্য নামাজের আগে দিয়ে দিয়েছি। রাসূল বললেন, তুমি আর একটা দাও। বলে নবীজি আমার কাছে তো আর নাই, আমি গরিব মানুষ, যেটা ছিল সেটাই নিয়ত করেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি, আর তো নাই। আল্লাহর হাবিব বললেন, খবরদার এরকম আর করো না, এরকম করো না, যেহেতু তোমার নিয়তটা সহি ছিল আর তুমি ভুলবশত এটা করেছো, যার কারণে এরকম আর করো না। আল্লাহ পাক তোমাকে যাতে করে এই নেকি থেকে মারুম আর বঞ্চিত না করে, এরকমটা আর করবা না। এখন দেখা যায় নবীজি নিষেধ করলেন, আর দেখা যায় এখনো পর্যন্ত দেখা যায় আমরা নামাজের পরে সেই জানোয়ার, সেই কোরবানি যেন বৈধ কোরবানি, সেইগুলি জবা করে থাকি। আমার ভাইয়েরা, আমরা হচ্ছি যেন এক ধরনের যেন কোরবানির খাসি, মাগরিবের পরেও দেওয়া যাবে না স্টেজে, আর আবার দেখা যায় লাস্ট ছাড়া, শেষ ছাড়া প্রধান বক্তাকে আনাও যাবে না, আর সে সময় পাবলিক শুনতেও চাইবে না। তো যাক, কিছুক্ষণ আপনারা থাকুন, কিছুক্ষণ থাকুন। আলোচনা করছিলেন, আমার পূর্ববর্তী বক্তারা আলোচনা করছিলেন কোরআন থেকে, হাদিস থেকে, আল্লাহ রাসূলের কথাগুলি বলছিলেন। আমার পূর্বে যত মুকাররির হযরত, যত এমনি করে দেখা যায় বক্তাগণ এসছেন, তেনাদের বক্তৃতা শুরু হলো কি দিয়ে? বক্তৃতা শুরু করেছেন কেউ এমনি করে, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু, কেউ শুরু করলেন এমনি করে, আবার কেউ শুরু করলেন কি করে? আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামু ওয়াসসালাম, আবার কেউ শুরু করলেন কি দিয়ে? আবার কেউ যেন বক্তৃতা শুরু করলেন এমনি করে, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। এমন সময় এই বক্তৃতা শুরু করতে গিয়ে আল্লাহর প্রশংসা করলেন, আর আপনারাও যেন আল্লাহর প্রশংসা করেছেন, আপনারাও যেন আল্লাহর প্রশংসা করলেন, বক্তারাও দেখা যায় যেন আল্লাহর প্রশংসা দিয়ে যেন দেখা যায় বক্তৃতা শুরু হয়ে গেল। কোরআন তো নেই এখানে, কোরআন চলে গেল সব।
থাক, আচ্ছা থাক। কোরআন দেখা যায় আল্লাহ পাক শুরু করলেন, কোরআন কি দিয়ে শুরু করলেন? কোরআনটা যখনই প্রথমে খুলবেন, কোরআন যেমনি প্রথমে খুলে দিলেন, কোরআনের প্রথমে এমন একটা শব্দ আছে, এই শব্দটা দেখা যায় কি আছে আপনারা বলুন দেখি, বলতে পারেন কিনা বলুন। কোরআন খুললেন আর শব্দ